এবারে আমরা সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব ইনশাআল্লাহ। 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা দ্বারা দান করেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা তিহের প্রান্তরে অথবা সিনা মরুভূমিতে এই ঘটনা ঘটেছিল। তিহের প্রান্তরে যখন তারা 40 বছর ধরে সেখানে অবস্থান করছিল, তখন এক সময় তারা পানির জন্য সংকটে পড়ে গিয়েছিল। সেই পানি সংকট দূর করার জন্য তারা যখন মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, পানির জন্য প্রার্থনা করলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। তখন এই পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। তো এই ঘটনাটা তিহের প্রান্তরে ঘটেছিল। এখানে বনি ইসরাইলকে এই একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। যখন তারা নবী মুসা আলাইহিস সালামের কাছে পানির জন্য আবেদন করলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট পানি প্রার্থনা করলেন। তখন আল্লাহ তাআলা 12টি ঝর্ণা দ্বারা বা প্রস্রবণ পাথর থেকে বের করলেন, যা তাদের সাথে, যেই পাথরটি তাদের সাথে থাকতো এবং তাদের প্রত্যেক গোত্রের জন্য তিনি একটি করে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেন, যা প্রত্যেক গোত্র তাদের পানি গ্রহণের স্থান জেনে নেয়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তারা যেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। অর্থাৎ আমি যে তোমাদেরকে এর পূর্বে মান্না এবং সালোয়া নাজিল করতেছিলাম, সে পূর্ব থেকে যে মান্না এবং সালোয়া তোমরা পাচ্ছিলে সেগুলো ভক্ষণ করো এবং এই ঝর্ণা থেকে তোমরা পানি পান করতে থাকো। আর তোমরা বিনা পরিশ্রমে এই আহার্য এবং পানীয় তোমরা প্রাপ্ত হচ্ছ এবং এগুলো তোমরা খেয়ে পান করে তোমরা যথাযথভাবে আমার ইবাদত বন্দেগী করতে থাকো। আর তারা যেন তার অবাধ্য হয়ে ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে না বেড়ায় এবং পৃথিবীতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি না করে। এইরকম যদি করে তাহলে তাদের থেকে নিয়ামত কেড়ে নেওয়া হবে। এই ধরনের আয়াতের ব্যাখ্যা হলো এটাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই পাথরটি ছিল 4 কোণা বিশিষ্ট একটি পাথর, যা বনি ইসরাইলদের সঙ্গেই থাকত। আল্লাহর নির্দেশক্রমে মুসা আলাইহিস সালাম এর উপরে লাঠি দ্বারা আঘাত করেছিলেন। আঘাত করার পরে প্রত্যেক কোণা থেকে 3টি করে ঝর্ণা দ্বারা বের হয়ে আসে। তাহলে 3 4 12টি ঝর্ণা দ্বারা বের হয়ে আসে। আর পাথরটি বলদ গরুর মাথার মতো ছিল, যা বলদের উপরে চাপিয়ে রাখা হতো। তারা যেখানে যেখানে অবতরণ করত সেটা ওখান থেকে